আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্না আজকাল আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার ফুল ভাজি। এই ফুল ভাজি খেতে অনেক ভালো লাগে, তাই প্রথমে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার ফুল। ফুলগুলো তরতাজা এবং টসটসে হতে হবে। তারপরে ফুলের পাপড়িগুলো এভাবে ছিঁড়ে নিয়েছি। দেখুন, ঠিক এভাবে ছিঁড়তে হবে। এরপর একটি মিশ্রণ তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে কিছু পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে অল্প করে পানি দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নাড়বো। এভাবে অল্প অল্প করে পানি দিব এবং চামচের সঙ্গে ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নিব। ঠিক এইভাবে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। তারপরে চলে যাচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে আসলে ফুলের পাপড়িগুলো মিশ্রণের ভিতরে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিব। এভাবে কয়েকটি পাপড়ি তেলের মধ্যে ছেড়ে দেব। এক পাশে হয়ে আসলে পাপড়িগুলো উল্টে দেব। তারপরে যখন দেখব দুই পাশে এরকম সুন্দর লাল লাল রং চলে এসেছে, তখন পাপড়িগুলো তেলের মধ্যে থেকে তুলে নিব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এরকম যখন কালার চলে আসবে তখন আমরা পাপড়িগুলো তুলে নিব। এরপর যে বাকি পাপড়ি রয়েছে সেগুলো বেসনের মধ্যে চুবিয়ে আবারও তেলে ছেড়ে দেব। এভাবে সবগুলো পাপড়ি ভেজে তুলে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফুল ভাজি হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই সুস্বাদু। ফুল ভাজিগুলো অনেক সুন্দর মচমচে হয়েছে। মিষ্টি কুমড়ার ফুল ফুরিয়ে যাওয়ার আগে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।